গরমের দিনে এরকম হয় না, গরমের দিনে তার উল্টা হয়। যদি 4 ঘন্টা যদি জ্বলে থাকে তার 20 ঘন্টা অফ হয়ে থাকে লাইট। ডিমে আপনার রাখা হয় আপনার 50 থেকে 60 পর্যন্ত। এখন হিউমিডিটিটা দেখেন আমি কীভাবে দিয়েছি, হিউমিডিটিটা কত ফগ মারতেছে। তো এইভাবে আপনারা ফগ দিবেন হিউমিডিটি, যাতে ফ্যানের পাশাপাশি থাকে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট টিপস দিব কিছুগুলো। তো ইম্পর্টেন্ট টিপসগুলো আপনারা কাজে লাগাবেন। ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখবেন যাতে আপনাদের হেল্প হয়। তো আমি ভিডিওটা শুরু করি। দেখতেছেন এইগুলো আমার মেশিনে, সবগুলো মেশিনে ঠান্ডার দিন আমার খালি আছে। খালি রাখারও কারণ আছে, আমি খালি রেখেছি কিসের জন্য সেগুলো আমি আজকে বলবো আপনাদেরকে। আর দুই তিনটা মেশিনে আমার ডিম আছে, তো সেই ডিমও আছে। সেই ডিমের যেগুলো হ্যাচিংয়ের প্রসেস প্রবলেম দেখা যায় ঠান্ডার দিনে, সেই ঠান্ডার দিনের প্রবলেমটার জন্য আমি আপনাদেরকে হ্যাচিংয়ের সবগুলো বলবো আপনাদেরকে। তো আমার প্রথম প্রবলেম হলো হিউমিডিটি। ঠান্ডার দিনে হিউমিডিটির প্রবলেম বেশি হয়। তো হিউমিডিটির প্রথম প্রবলেম, আপনারা হিউমিডিটি কম ওঠে। সবাই বলে যে হিউমিডিটি ঠান্ডার দিনে কম ওঠে, বেশি ফগার জ্বলে থাকে। বেশি ফগার জ্বলে থাকার কারণ হলো ঠান্ডার দিনে আপনার আর্দ্রতাটা মেশিনের ভিতরে কম থাকে, আর গরমের দিনে আপনার গরমের দিনে আর্দ্রতাটা বেশি থাকে। তো সেই জন্য ফগার এনি টাইম জ্বলে থাকে। এইমাত্র আমার ফগার অফ হলো, 70-তে অন অফ হয়, তো 67 আছে। এখনই আমার ফগার অল্প টাইমের ভিতরে জ্বলে উঠবে। তো এটার প্রবলেম সলিউশন করার একটাই পদ্ধতি আছে, এটা আপনারা সঠিকভাবে হিউমিডিটিটা কন্ট্রোল করবেন। সঠিকভাবে হিউমিডিটিটা কন্ট্রোল করে রাখলেই এটা আপনার হিউমিডিটিটা হবে। আর ঠান্ডার দিনে বহুতগুলো বাচ্চা মরেও, আর কত হ্যাচিং ভালো হয়। যেগুলো লোকে আপনার হিউমিডিটির প্রবলেম সলভ করতে পারে না, সেই হিউমিডিটির জন্য বাচ্চা বহুতগুলো মরে যায়, ডিমের ভিতর থেকেই মরে যায়। তো আমার এগুলো ডিম দেখতেছেন মেশিনে, এগুলো ডিমে আমি ভালোভাবে হিউমিডিটি কন্ট্রোল করে রাখি। ভালোভাবে হিউমিডিটি কন্ট্রোল করে রাখি, সেই জন্য আমার বাচ্চার পার্সেন্টটা ভালো বের হয়। সবগুলো মেশিনে এরকমভাবে পার্সেন্টটা বের করে রাখবেন। আর আপনার ঠান্ডার দিনের হিউমিডিটিটা কত রাখা হয় সেটাও আমি বলবো আপনাদেরকে। তো ঠান্ডার দিনে আপনার মোটামুটি প্রথম সপ্তাহে, এটা হচ্ছে আমার হাঁসের ডিম। হাঁসের ডিমে যেটা হয়, হাঁসের ডিমে আপনার প্রথম সপ্তাহে 50 থেকে 60 রাখবেন। প্রথম থেকে 50 থেকে 55 রাখবেন। ঠান্ডার দিনে আপনারা ফগার যখন ডিম দিবেন মেশিনে, তখনই আপনারা ফগার লাগিয়ে দিবেন, কারণ ঠান্ডার দিনে হিউমিডিটিটা থাকে না ভিতরে। তো প্রথম সপ্তাহে পুরো গ্রোথ ভাবে আপনারা জোগাল দিতে হবে, কারণ প্রথম সপ্তাহে মেশিনের ডিম যেগুলো হয় পার্সেন্ট সেগুলো বের হয়। তো সেই জন্য প্রথম সপ্তাহে গুরুত্ব দেওয়া দরকার। আর প্রথম সপ্তাহে 50 থেকে 55 পর্যন্ত রাখবেন। নেক্সট সপ্তাহে 50 থেকে 65 রাখবেন। তার নেক্সট সপ্তাহে আপনার 65 থেকে 75। আর তার যেটা নেক্সট সপ্তাহ আছে 75 থেকে 85 রাখবেন ঠান্ডার দিনে। আর ঠান্ডার দিনে এই দেখেন আমার এখন ফগার জ্বলে উঠছে, এইমাত্র অফ হলো আর এইমাত্র জ্বলে উঠছে এই ফগারটা। তো এরকমভাবে অফ হয়। আর প্রবলেম দেখা যায় একটা, যে লাইট অফ হয় না, বা হিটিং যেটা হয়, হিটিংয়ের যেটা বস্তু দেখায় থাকে, যেটা হিটিং করার জন্য ভিতরে যেটা কেউ হিটার ইউজ করে, কেউ বাল্ব ইউজ করে। আমি তো বেশিরভাগ বাল্বে ইউজ করি। তো বাল্বগুলো আপনার নিভতে খুবই সময় লাগে, কারণ ঠান্ডার দিনে আবার আপনার যেটা হিটিং হয় সেই হিটিংটা কম ওঠে। সেই জন্য মোটামুটি 24 ঘন্টার মধ্যে আপনার 20 ঘন্টায় বাল্বটা জ্বলে থাকে, আর 4 ঘন্টায় আপনার এটা বন্ধ থাকে। কিন্তু আপনার গরমের দিনে এরকম হয় না, গরমের দিনে তার উল্টা হয়। যদি 4 ঘন্টা যদি জ্বলে থাকে তার 20 ঘন্টা অফ হয়ে থাকে লাইট, কারণ গরমের দিনে গরমের টেম্পারেচারটা বেশি থাকে, সেই জন্য তার উল্টা হয়। আর ঠান্ডার সিজনে তার উল্টা হয়। এই মেশিনেও আমার মুরগির ডিম আছে। এই মেশিনে মুরগির ডিম আপনার এরকমভাবে দিয়ে আছে, এটা লাইট অফ হয়ে গেছে দেখেন। আর মুরগিটাও আপনার ওই রকমই হিউমিডিটি অল্প বেলেগ হয় মুরগিরটায়। এই দেখেন আমার হিউমিডিটি জ্বলে উঠছে এখন। এই হিউমিডিটিটা মুরগির ডিমে আপনার রাখা হয় আপনার 50 থেকে 60 পর্যন্ত। প্রথম সপ্তাহে 65, তার নেক্সট সপ্তাহে 65 থেকে 65। তার নেক্সট সপ্তাহে আপনার 65 থেকে 75। 3 সপ্তাহের মোড়ে আপনার মুরগির ডিম উঠে যায়। তো 3 সপ্তাহের মোড়ে মুরগির ডিম উঠে। আর হাঁসের ডিম পুরো 1 মাস লাগে। তো হিউমিডিটিটার প্রবলেমই একটাই, যে পুরো মেনটেন করে রাখবেন আপনারা। পুরো মেনটেন করে রাখলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আর আপনারা যখন হিউমিডিটিটার দিবেন, তখন হিউমিডিটিটা দেখেন আমি কীভাবে দিয়েছি, হিউমিডিটিটা কত ফগ মারতেছে। তো এইভাবে আপনারা ফগ দিবেন হিউমিডিটি, যাতে ফ্যানের পাশাপাশি থাকে ফগারটা। ফগারটা ফ্যানের পাশাপাশি থাকলে আপনার ফগটা
পুরো মেশিনে সরিয়ে যেতে পারে। সেই জন্য আপনারা ফগটা ফ্যানের পাশাপাশি দিবেন এইরকম ভাবে। আর আমার ঠান্ডার দিনে মেশিনগুলো খালি রাখার কারণ একটাই যে ঠান্ডার দিনে বাচ্চার হিটিং এর প্রবলেম হয় কিছু, আর আপনার যেটা বাচ্চার রেট থাকে সেই বাচ্চার রেটটা খুবই কম থাকে, তো লাভের অংশ কমই থাকে ঠান্ডার দিনে। সেই জন্য ঠান্ডার দিনে অফ সিজন থাকে, ঠান্ডার দিনে সেই জন্য আমি কম করে বসাই। সবগুলো মেশিনই এখন খালি আছে, 2-3টা মেশিনে আমার ডিম আছে। তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন আমার পিছনে যেগুলো মেশিন আছে সবগুলো খালি আছে, তো 2-1টা মেশিন চালু আছে, তো ওগুলো আমি ডিম দিয়েছি, আর সবগুলো আমার অফই আছে। তো আপনারাও ঠান্ডার দিনে কম বসাবেন, কারণ যদি অল্প পয়সায় বিজনেস স্টার্ট করতে চায় তাহলে আমি সাজেশন করি যে ঠান্ডার দিনে আপনারা ডিম বসাবেন না, কারণ ঠান্ডার দিনে মার্কেটটা ডাউন থাকে। মার্কেট ডাউন থাকলে আপনার রেটটাও কমে যায়, তো লাভের অংশও কমে যায়। সেই জন্য আপনারা ঠান্ডার দিনে ডিম বসাবেন না। আর হিউমিডিটির যেটা প্রবলেমটা তো বললামই আমি, আপনারা এরকমভাবে হিউমিডিটিটা সলভ করবেন। আর ফগারটা আপনারা হেভি ফগার লাগাবেন, কমজোরি ফগার লাগালে আপনার মোটামুটি 2-3টা ফগার লাগানো হয়। আর কতগুলো ফগার আছে সেগুলো ফগ মারে না, খালি পানি ছিটায়, সেগুলো ফগার আপনারা ইউজ করবেন না। সেগুলো ফগার ইউজ করলে পানিগুলো ফগ মারার সাথে বাহিরে ইনকিউবেটারের মাঝখানে পড়ে ইনকিউবেটারটা নষ্ট হয়ে যায়। তো যেহেতু যেই ফগারটা ইউজ করেন আপনারা, সেই ফগারটা আপনারা ভালো ফগারটা ইউজ করবেন। আমার কাছে হাই কোয়ালিটির হেভি ফগার আছে, তো আপনারা ওই ফগারটাও ইউজ করতে পারেন। আমি হাই কোয়ালিটির ফগার ইউজ করি। সবগুলো মেশিনে আমার একটা ফগার ইউজ আছে, যেটা সবুর মিস্ট মেকার। তো সবুর মিস্ট মেকারটাই আমি ইউজ করি। ওই ফগারটা অতি ভালো, আর খুবই ওটার আপনার ফগার জন্য বেস্ট, সেই জন্য আমি ওই ফগারটা ইউজ করি। আপনারাও ওই ফগারটা ইউজ করতে পারবেন। আর আমার কাছে ইনকিউবেটারের সবগুলো পার্টসই পাবেন অ্যাভেলেবল। ইনকিউবেটারের যেটা অটোমেটিক পার্টস, ম্যানুয়াল পার্টস, সবগুলো পার্টসই আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। XM18 কন্ট্রোলার সবগুলো অ্যাভেলেবেল আছে, অথচ হাই কোয়ালিটির পার্টস আছে আমার কাছে। তো সব হাই কোয়ালিটির পার্টস আপনারা পাবেন। আর যে কোনো প্রবলেম যদি আপনার ইনকিউবেটারে দেখা দেয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সেই কমেন্ট বক্সে কমেন্ট দেখে আমি আপনাদের জন্য হেল্প করার জন্য আমি ভিডিও নিয়ে আসবো। তো আপনারা আমার নিজের ভাইদের মতো, তো আমি আপনাদেরকে হেল্প করতে পারি, এটাই আমার খুবই আনন্দের কথা। তো খুবই আনন্দের কথা, যাতে বহুতই ভাই লোক বলে যে আপনার ভিডিও দেখে আমি হেল্প হয়েছি, আমার হেল্পফুল হয়েছে। তো আপনার ভিডিও দেখে আমি সাপোর্টও পেয়েছি, কারণ এরকমভাবে যদি আমাকে কেউ যদি বলে তাহলে আমার মনে খুশি আসে, কারণ আমি যেগুলো টিপস দিই সেগুলো টিপস আমার লাগতীয় টিপস। তো আপনারা ওই টিপসটা দেখে আপনারা ই করবেন। আর হাঁসের ডিমে আর একটা টিপস আছে, সেই টিপসটা আমি নেক্সট ভিডিওতে দিব। তো আপনারা ওই ভিডিওটাও সেই টিপসটাও খুবই গুরুত্বজনক। তো সেই টিপসের জন্য আপনারা ওয়েট করেন, তো নেক্সট ভিডিওতে আসবে। তো যে টাইমে আপনার বাচ্চা ওঠার সময় হয় তো সেই টাইমে আমি টিপসগুলো দিব। তো আপনারা টিপসের জন্য তৈরি থাকেন। তো ভিডিওতে আপনারা দেখবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার করবেন যাতে অন্য ভাই কারো যদি স্টার্ট করতে চায় ইনকিউবেটর মেশিন থেকে যে কিছু টাকা উপার্জন করতে, তো আপনারা তাকে শেয়ার করে দিবেন যাতে সেই ভাইও কিছু টাকা উপার্জন করতে পারে। তো এরকমভাবে যেরকম আমি করতেছি তো এরকমভাবে আপনিও করতে পারবেন। আর যে কোনো ইনকিউবেটর যদি লাগে আপনাদের, তো ইনকিউবেটর মেশিনও পেয়ে যাবেন আমার কাছে, অটোমেটিক বা ম্যানুয়াল সবগুলো মেশিনই আমার কাছে পাবেন। আর ইনকিউবেটরের থেকে যেগুলো ছানা আছে ছানাও পেয়ে যাবেন আমার কাছে, অল ইন্ডিয়া ডেলিভারি দিব ছানা। তো ছানাগুলো আমি হোলসেল রেট না, হ্যাচারি রেট যেটা থাকে সেই হ্যাচারি রেটটা আমি আপনাদেরকে দেবো। তো হ্যাচারি রেট তো আপনারা জানেনই, হোলসেল রেট যেটা ব্যাপারী রেট থাকে তার সাথেও হ্যাচারি রেটটা কম থাকে। তো সেই রেটে আমার কাছে থেকে কিনতে পারবেন। তো যদি কারো ছানা লাগে ছানাও আমার কাছে পাবেন। তো আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন আপনারা।